আমরা চলে যাচ্ছি উত্তরায়। জামাটা সুন্দর না, আউটফিটটা সবই সুন্দর, কিন্তু তোর এই বস্তি মার্কায় স্বভাবটা যাইল না, সব এটা লিপস্টিকটা সুন্দর আছে না? তেনা 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 কইটা না সর। ঠিক আছে। তেনা গাইস তেনা আর হাতে যাইতে আছে একদম বর্ষায় যা নানু লেগে ছেড়ে দেবো। এটা দিয়ে গরম মশলা গো। হাতে যাইতে আছে ইয়ার সাইজে যে বর বউ রেখে আছে তো লেগে বউ লেগে খুব করেন করতেছে, নানু হয়েছে তার বউ পাঞ্জাবি টাঞ্জাবি বই সারপ্রাইজ দিব নানু দেখি রে নানু লেগে নিয়ে পাঞ্জাবি একটা না একটা চুরি করে নিয়ে আমার আনতে গেল দুই ভাই বোনের ঝগড়া সারাদিন চলতে থাকে। গুছাচ্ছে সবকিছু আর ইব্রাহিম বাবু রে আমি লইতাছি কালো চশমাটা সর, এটা কিন্তু মামা দিচ্ছে তোরে সর দেখি মামা আমার কিছু দেয় নাই কেবল ইব্রাহিম রে দেয় চশমা চশমা দেখছেন গাইস কত সুন্দর একটা ড্রেস আউটফিট। এই যে একটা পকেটও আছে গাইস, জামাটা কিন্তু অনেক সুন্দর। এই গ্লাসে কেটা দেখ ফেলাইছে, জামাটা কিন্তু অনেক সুন্দর। তো মেকআপের দাগ শর্ট গাইস চলে যাচ্ছি আমাদের এখানে সিটিতে একটা মজার জিনিস আছে কি ভাই, বাসা ছোট কিন্তু কোয়ালিটিটা ভালো লাগছে আমার। মজার জিনিস হচ্ছে এই জায়গায় আসলে লাইট হচ্ছে অটোমেটিক জলে সেন্সর আছে, বাট এখন কেন চলতেছে আচ্ছা এটাতে নাই, বাট আমাদের গুলো আছে পায়ে সাউন্ড আর পিছনে তো টানায় রাখছে। মন মানসিকতা খুবই ভালো। আর আমাদের ইব্রাহিম তো ওর বউর কাছে খুবই জ্বালা যন্ত্রণার বিষয়, এখানে গেটে ইয়ে করতে হয়, তালা মারতে হয় চাবি, কারণ এইখানে হচ্ছে দারোয়ান নাই, বাট দারোয়ান তো আছে আমাদের সাথে নিয়ে যেতেছে। আম্মু এই আম্মু আমাদের নতুন দারোয়ানটা সুন্দর না, একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে থাকে। এই যে দারোয়ান কিন্তু আছে আমাদের, ওই আমার ইউনিভার্সিটি থেকে আসলে হ্যাঁ 2,500 টাকা দামের পাঞ্জাবি দেখা যায় একবার খুব দারোয়ান। আমার একটা জিনিস ভালো লাগে না, রাস্তাঘাটে এত তো রিক্সা, হ্যাঁ আর রিক্সা হচ্ছে একটা একটা লাইগা লেগে থাকে, মানে খালি নাই পুরা, যে আমি আপনাদেরকে দেখাই। মানে হচ্ছে উত্তরাতে ছিল যে রিক্সাঘাট মানে চলার পরও জায়গা থাকতো, মানে রাস্তাঘাটে জায়গা থাকে না, কিছু না, কি একটা অবস্থা। আমার সবচেয়ে সুন্দর লাগতেছে, কোনো ফিল্টার নাই কিছু নাই, গ্রো করতেছি অটোমেটিক চেহারাতে। একটা ফ্যাক্ট কি জানেন, এখানে জ্যাম আছে, বাট আমাদের এখন উত্তরা দিতে 1 ঘন্টাও লাগে না এই মেট্রো দিয়ে গেলে। এখান থেকে সারাপাড়া 15 থেকে 20 মিনিট লাগে, আর তারপর উত্তরা মেট্রোতে উঠলে হচ্ছে তাও এরকম 20 থেকে 25 মিনিট লাগে। তারপরে হইতেছে গিয়া তারপর তো বাসায় যেতে বেশিক্ষণ লাগে না। মেনলি মিরপুর আসলেও কাছে, বাসার কাছে আছে। শুক্রবার মেকআপ থাকে, কিন্তু আমি বলছি থাকে না। মায়ের কথা গরিবের কথা রাখলেই ফলে, তাই হয়েছে ঘুরে আসছি। আমি বললাম না এদাতে খবর আছে বাস জার্নি করবো না, দেখে দেখে আসছি। কপাল খারাপ হলে যা হয়, চাইছিলাম যে বাস জার্নি করবো না, বাট সেই তো করাই লাগলো আজকে বাস। এই রাস্তা আমার কি হয়েছে জানি না, আমি গান শুনতেছি, আমার এগুলো খুব হয় না কখনো দেখতে গেলে। আমি যে বাসে উঠছি আমার একটু খারাপ লাগছে, মানে কি জানি আমি কিসের মধ্যে আছি, খুশি খুশি আছি। একটু যা কান্দে এখন কান্দে, আমাকে তো কান দেওয়া যায় না, এসেছি। তারপরে আমি তো ভাষা কই বিশ্বাস করো, কিন্তু আমি বুঝতে পারি না এত তাড়াতাড়ি এইসব করবো। আমার কি হয়েছে গাইজ আমি জানি না, আল্লাহ আমার কি করতেছে জানি না। সামহাও আমি অনেক হ্যাপি, কেন জানি না, এটা হয়তো আল্লাহর একটা রহমত। অনেকদিন পর এরকম হ্যাপিনেস ফিল হইতেছে। আর কাশফুলগুলো দেখে, ইভেন রাস্তাটা দেখে আমার মনে হচ্ছে একটা গান, নীল নীল ওই আকাশ পথে দেখা হবে পরীর সাথে, জোছনা দেবে আলো চাঁদ দাঁড়িয়ে, কি জানি ছিল লাইনটা ভুলে গেছি, বাট এটাই ফিল হচ্ছে। অ্যান্ড কি বলবো, অনেক হ্যাপি লাগছে। কি সুন্দর রাস্তা গো ইব্রাহিম, তারপর সকাল সকাল চলে আসি। ইভেন নানু হচ্ছে আমাদের জন্য গরুর মাংস আর খিচুড়ি রান্না করে। ওই দিন যেহেতু বৃষ্টি ছিল, ওয়েদারটা এমন ছিল। আর ইব্রাহিম প্রতিদিন টিভি দেখে থেকে খায়, ওর অভ্যাস এটা। আর বাকি সব কিছু আবার নেক্সট ব্লগে দেখাবো কী কী করলাম। অনেকগুলো ফার্নিচার কিনছি, সব কিছু নেক্সট ব্লগে দেখাবো। ততক্ষণ অবধি আমার পেজটা একটা ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।